নমস্কার বন্ধুরা, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে সকালবেলায় 8:30 মতন। আর আমি ঘুম থেকে উঠে পড়েছি। উঠে এখন বসে কি করব বুঝতে পারছি না। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। হ্যালো বলে দাও সবাইকে। চিরুনি গালে দিতে হয় না, ছেড়ে দাও, যার মাছে ছেড়ে দাও। সকালে ঘুম থেকে উঠতে একটু লেট করে ফেলেছি। সবাই ঘুম থেকে উঠতে লেট করেছে, কারণ কালকে রাত্রেবেলা একটা মুভি দেখছিলাম। দেখতে দেখতে প্রায় 1টা বেজে গিয়েছিল। তো ওই জন্য অনেকটা লেট করে ফেলেছি ঘুমের থেকে উঠতে। তো সকালবেলা উঠে আমি ঘরে আগে ভাত বসিয়ে দিয়েছি। রান্নাঘরটা যেহেতু আমি পরিষ্কার করে রাখি, তাই সকালবেলা একটু দেরি হলেও সমস্যা হয় না। মামামের আজকে রেজাল্ট দেবে, তো ওই জন্যই তাড়াহুড়ো করছি। কালকে স্কুল থেকে বলে দিয়েছে আজকে বাচ্চাদের শুধু নার্সারিদেরই রেজাল্ট দেওয়া হবে। তো দেখতে পাচ্ছ সমস্ত গার্জেনরা চলে এসছে। অন্যদিন কিন্তু গার্জেনরা আসে না সব, কিন্তু আজকে সবাই এসছে রেজাল্টের জন্য। তো এই যে দেখো মামামের রেজাল্ট দিয়েছে। এখন যাব আমি বাড়ির দিকে। মামামের রেজাল্ট নিয়ে বেরিয়ে পড়েছি আমি। বাড়ি যেয়ে এখন খাওয়া দাওয়া করবো, আবার স্নানও করিনি, রান্নাবান্নাও আছে দুপুরের। তারপরে মামামকে নিতে আসবো। তো মামাম রেজাল্ট করেছে, এই নার্সারির পরীক্ষার রেজাল্ট তো প্রথম বছর। তো 488-র মধ্যে পেয়েছে। না দাঁড়াও, 488-তে পেয়েছে 338। তো যাই হোক, বাড়ি এসে আমার খাওয়া দাওয়া কমপ্লিট। খেয়ে দিয়ে দেখছি টিভি, কিন্তু টিভি দেখার সময় না কিছু একটা না খেলে ভালো লাগে না। তাই মুড়ি নিয়ে বসেছি আর গজায় দিয়ে দেখতে পারছো আমি ওয়েডনেসডে বই দেখছি। সপ্তপর্ণার বাবা ডাউনলোড করে দিয়েছে, তাই বসে বসে দেখছি আর মুড়ি আর গজা খাচ্ছি। তো যাবো একটু পরে মামামকে আনতে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। কিনে দিয়েছিলাম, এটা দেখো নষ্ট হয়ে গেছে। কেমন নষ্ট হয়ে গেছে দেখেছো? এখান থেকে সব পয়সা বেরিয়ে যাবে। কয় টাকা দেখো তো? স্কুল থেকে আসলে পয়সা লাগবে ঘটে ভরার জন্য। আগে বলো কয় টাকা এখানে? এটা হচ্ছে 10 টাকার কয়েন। এটা হচ্ছে 5 বলো। এখানে টুই আছে, সাবধানে ভরবে। মামামকে স্কুল থেকে নিয়ে এসে ওর সঙ্গে একটু সময় কাটিয়ে আমি একটু শুয়ে পড়েছিলাম। এইমাত্র ঘুম থেকে উঠে বাইরে এসে বসলাম, আর দেখো আকাশটা কত সুন্দর। তো কী রানবো দুপুরে তাই ভাবছি। তো আজকে যেহেতু মাছ নেই, ভাবছি যে এই যে ঝিঙে এনেছে আগের দিন, ঝিঙে দিয়ে ডিম দিয়ে রান্না করব একটু সুন্দরভাবে, অল্প তেল দিয়ে। ভেবেছিলাম এর সাথে একটা ভাজা করব, ভেবেছিলাম কাঁচকলা আছে পরে দুটো, তো ওই দুটো ভাজবো। তো আর এখন অনেকটা দেরি হয়ে গেছে, তাই আর কিছু ভাজবো না, শুধু এই একটা তরকারি করব বেশি করে, রাতের জন্য একটু বেশি করে করে রাখবো। এই যে দেখতে পারছো সবজি কেটেছি রাতের জন্য, আর গ্যাসটাও ধরিয়ে দিয়েছি। ডিমটা ভেজে নেব আমি আগে, মানে অমলেট করে রান্না করব, সেদ্ধ করে করব না। সেদ্ধ করে একমাত্র মশলা দিয়েই ভালো লাগে। আর অমলেট এভাবে তরকারির মধ্যে দিলে, সবজি তরকারিতে, তাও একটা ভালো লাগে খেতে। তো দেখো এই যে আমার রান্না কমপ্লিট, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আমি এই যে মামামের জন্য ভাত মাখাচ্ছি, ওকে খাওয়াবো। মামামকে খাওয়ানো হয়ে গেছে, আমরা দুজন চলে এসেছি একটু ছাদে। দেখো আকাশের ভিউটা কত সুন্দর লাগছে, তাই না? আর মামাম দেখো, আমাদের এই যে ছাদে দুটো ছোলার আছে, সেটার উপর একবার শুচ্ছে আবার উঠে দৌড় মারছে, এরকমই করছে ও। তো সকালবেলা তোমাদের দেখিয়েছিলাম আকাশটা কত সুন্দর ছিল মেঘের জন্য, আর এখন সন্ধ্যা হয়েছে আর আকাশটা দেখো কত সুন্দর, আর ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে। এই ঠান্ডা ঠান্ডা হাওয়াটা গায়ে যখন লাগছে না, মনটা একেবারে শান্তিতে, কি বলবো। দেখো আকাশটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি আমি, কি দারুণ লাগছে আকাশটা মেঘে।
মাম্মাম দেখো বই পড়ছে, কালকে ওর স্কুল আছে, ওই জন্য ওকে হোমওয়ার্ক করাচ্ছি। এই ছোটো হাতের এবিসিডি লিখছে এখন। তো ভিডিওটা আর বড় করব না, ভিডিওটা এইখানেই শেষ করে দেব। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক আর কমেন্ট করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। তো চলো, সবাইকে টাটা।